সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে একটি গণতান্ত্রিক কাঠামোতে অর্থ এবং ক্ষমতার কেন্দ্রীকরণ সুস্থ রাজনীতি চর্চায় বাধা সৃষ্টি করে। এটি কোনো দলের সমালোচনা নয়, বরং রাজনৈতিক ব্যবস্থার একটি প্রাতিষ্ঠানিক দুর্বলতা। যখন রাজনীতিতে মেধার চেয়ে অর্থ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ হয় এবং সমাজে এক ধরনের হতাশা সৃষ্টি হয়। রাজনীতি কেন সৎ মানুষের জন্য কঠিন হয়ে উঠেছে তার কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি, এবং বিশ্লেষণ করা জরুরিও বটে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে নির্বাচনী ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি। নির্বাচনে অংশগ্রহণের জন্য যখন একজন প্রার্থীকে মাত্রাতিরিক্ত অর্থ খরচ করতে হয়, তখন স্বাভাবিকভাবেই তাদের কাছে স্বচ্ছ অর্থায়ন চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এটি এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে কালো টাকা বা অনৈতিক উপায়ে অর্জিত সম্পদ রাজনৈতিক মূল চালিকা শক্তিতে পরিণত হয়। এর ফলস্বরূপ রাজনীতিতে প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ে এবং কেবল আর্থিক ক্ষমতা থাকা ব্যক্তিদের জন্য উন্মুক্ত হয়ে যায়। এছাড়া রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাবেও এই সমস্যাকে বাড়িয়ে তোলে। যদি দলের ভেতরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন না হয়, তাহলে সেই নেতৃত্ব জনগণের কাছে জবাবদিহিতার গুরুত্ব কমিয়ে দেয়। একটা স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রে দলীয় অর্থায়নে স্বচ্ছতা এবং কঠোর নিরীক্ষা অত্যন্ত জরুরি, যা এই দুর্বৃত্তায়নের পথ রুদ্ধ করতে পারে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে প্রয়োজনে রাজনৈতিক অর্থায়নের নিয়ম আমূল সংস্কার করা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন রাজনৈতিক অর্থায়নের নিয়মে আমূল সংস্কার করা। এটি নিশ্চিত করতে হবে যে আইন ও প্রবিধান এতটাই শক্তিশালী যে কোনোভাবেই অবৈধ উপায়ে অর্জিত অর্থ রাজনৈতিক প্রক্রিয়ায় প্রবেশ করতে না পারে। পাশাপাশি নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো স্বাধীন ও নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য। এই পদক্ষেপগুলি হতে পারে রাজনীতিতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং মেধাভিত্তিক নেতৃত্বকে উৎসাহিত করতে। আমাদের প্রত্যাশা নীতি নির্ধারক মহল এই সাংবিধানিক চ্যালেঞ্জটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। ধন্যবাদ সবাইকে।